আজ যে তোর আগের মেয়েকে ফিরে পেয়েছিস সেটা একটা ছেলের জন্য। কে সে জানি না, ফেরেশতার মতো এসে আমার সমস্ত ভুলগুলোকে ভাঙিয়ে দিয়েছে। তাহলে তো আমাদেরকে ওই ছেলেটাকে অনেক ধন্যবাদ জানানোর দরকার। এই সোহানা, এই ছেলেটাকে ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ তখন তোদের সামনে যার কথা বলছিলাম এই তো সে। কি? হ্যাঁ আমি আসছি। আপনি এখানে? আমি এই কোম্পানির নিউ এমপ্লয়। যে এখানে? আমি তো এই কোম্পানির মালিকের মেয়ে। সরি ম্যাম, বুঝতে পারিনি। কল মি নেহা। সবুজ। আপনাকে অনেক ধন্যবাদ। হঠাৎ ধন্যবাদ কেন? আমার প্রাণ বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু আপনার জন্য। আরে না না। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই শুভ সন্ধ্যার পার্টি যে কারণে রাখা হয়েছে এটা হলো কোম্পানির সমস্ত ম্যানেজিং দায়িত্ব আমার একমাত্র মেয়ে নেহার উপর ছেড়ে দিচ্ছি। তাই আজ থেকে আপনাদের নতুন এমডি মিস নেহা। ও দাদু, আমার কোনো চিঠি পাঠায়নি। আরে পাঠাইনি রে, আমাকে চিঠি পাঠালে তোকে দেবো না? দেখ, তোকে আগেও বলেছি, এখনো বলছি, ও চাকরি পেয়েছে, ও হয়তো বদলে গেছে। এই এমন কথা বলো না দাদু, ও ছাড়া আমার কেউ নাই। আমার ভুলও বদলাতে পারে না। কতজনকে বদলাতে দেখলাম, শুধু ভোলাকে দেখলেই হয়। ও এখন চাকরি পেয়েছে, পিছনে কত ভালো ভালো মেয়ে ঘুরবে, ওর কাছে কি দেখে আসবে? কত কথা শুনতাম, ভোলা নাকি চাকরি পেয়ে গেলে ওকে নিয়ে যাবে। পাওয়া তো 6 মাস হয়ে গেল, ওই একদিন এসে তো খোঁজও নিল না। তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আমার ভোলা ওরকম। দাদু, তুমি একবার আমাকে ভোলার কাছে নিয়ে যাবা? আমার তো কাজ আছে। তোমার হাত ধরছি দাদু, তুমি আমাকে একবার নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, কাঁদিস নি। দাদা, এই বাড়িতে ভোলা থাকে? কে ভোলা? কোন ভোলা? কোনো ভোলা টোলা থাকে না। যাও এখান থেকে, যাও। কোথা থেকে যে সব আসে। এই তোমার ভোলা। তুই এখানে? দাদু আমাকে এখানে নিয়ে আসলো। গ্রামের সবাই বলছিল